বুঝাটা পারো না কত কষ্ট হয় তোমার সন্তান আসছে। হুসনে আখলাক, খুলুকে আজিম, বুঝাটা মাথায় নিয়া বুড়ির আগে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুড়ি পিছনে পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ির ডাক দেখো কোন গুহায়, ওটা না এটা, বুড়ি কয় এটার ভিতরে। এবার ঢুকছে মুহাম্মদুর রাসূলুল্লাহ গুহার ভিতরে, বোঝাটা নামাইয়া বুকটা টান টান করে খালাইছে। গুহার ভিতরে ভিসা টিকিট পাসপোর্ট ওকে করার ছোট ছোট আতিনাতা পাতিনাতা বুড়িরে কয় তরে খাইছি, যার দুঃখে মক্কা সাল্লাম ওরে নিয়ে আইছ। বুড়ি একটা চিৎকার দিয়া কয়, রে মক্কাবাসীরা সব, এটাই যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়, দেরি করিস না মুহাম্মদ, তাড়াতাড়ি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় নে। বুড়ি মুসলমান, দলে দলে মানুষগুলো মুসলমান হইতেছে। নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলো, বড় বড় মার্ডার খুনের আসামিদেরকেও মাফ করে দিল। সুবহানাল্লাহ কয় না? দোস্ত, বেলালি কণ্ঠের আযান শুই না কিছু নেতাদের রক্ত গরম হয়ে গেল। বড় বড় কিছু নেতারা ঘরের ভিতরে ঢুইকা বেলালের আযানকে নিয়ে কিছু গালি দিল, গালি, বেলালকে কিছু গালি দিল। একজন নেতা দাঁড়ায় বলল, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই সত্তার শুকরিয়া যেই সত্তা বেলালের মতো কাক কুচ্ছিত কালো ব্যক্তির আযান শোনার আগে আল্লাহ আমার 14 পুরুষে নিয়ে গেছে। জোরে কোন নাউযু বিল্লাহ। আরেক নেতা দাঁড়ায় বলল, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই সত্তার শুকরিয়া যে সত্তা বেলালের মতো তুতলা নির্বংশ ব্যক্তির আযান শোনার আগে আল্লাহ আমার 14 পুরুষকে নিয়ে গেছে। বেলাল রে কালো বইলা গালি দিছে, বেলাল রে তুতলা বইলা গালি দিছে, নির্বংশ বইলা গালি দিছে, চেহারা সৌন্দর্য নাই কালো বইলা গালি দিছে। আল্লাহ তাআলা গালিগুলো সহ্য করে নাই বাবা। জমিনের মধ্যে সাথে সাথে সূরাতুল হুজুরাতের 41 নম্বর আয়াতটা জমিনে পাঠায়া দিছে। যে আয়াতটা আমি আজকে তোমাদের সামনে তেলাওয়াত করছি, ওই আয়াতটা জমিনে পাঠায়া দিয়া আল্লাহ তাআলা বুঝাইতেছে, দোস্ত, দুইজন নেতা দুইটা মন্তব্য কইরা আবু সুফিয়ানের সামনে চলে গেছে। আবু সুফিয়ান রে যায় কই, আবু সুফিয়ান, আমরা দুইজনে বেলালের আযানকে নিয়ে এই মন্তব্য করছি, বেলাল রে গালি দিছি। ও আবু সুফিয়ান, তুমি তো আমাদের বড় নেতা, তুমিও একটা মন্তব্য করো। আবু সুফিয়ান দাঁড়ায় বললেন, ও মক্কাবাসীরা শোনো, আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ আমি ভালো করে জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর সাথীদের ব্যাপারে মন্তব্য করতে দেরি হয়। মন্তব্যকারীদের 14 গোষ্ঠী সুদ্ধা লিস্টিটা আল্লাহর নবীর কাছে আসতে দেরি হয় না। মন্তব্য করছো, লিস্টি কিন্তু মুহাম্মদের কাছে চলে আসছে। সকালবেলা টেট্টা পাইবা, আমি কোনো মন্তব্য করতে পারবো না। ঠিকই আয়াত জমিনে চলে আসলো বাবা। আল্লাহ আয়াতের মধ্যে কি বলতেছে এবার সুন্দর করে শোনো। ও বাবা, চেহারা সৌন্দর্য দিয়া দামি হওয়া যায় না, বড় বংশ দিয়া দামি হওয়া যায় না, ক্ষমতার চেয়ার দিয়া দামি হওয়া যায় না বাজান রে। বহু টাকার মালিক হইলে দামি হওয়া যায় না, সুন্দর কণ্ঠ হইলে দামি হওয়া যায় না। দামি হওয়ার মাপকাঠি কোনটা বাবা? ইয়া আইয়ুহান নাস, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ও দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, নাস শব্দ যত জায়গায় ব্যবহার হয়েছে সব জায়গায় আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে ডাকছে। এই জায়গার মধ্যে বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, মুমিন মুসলমান আছে, মুনাফিক আছে, সব ঢুকে গেছে। যে জায়গায় শুধু আমানু বলছে, আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই জায়গায় শুধু ঈমানদারদের ডাইকা বুঝাইছে বাবা।
কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সব ধর্মের লোকদেরকে ডাইগা সচেতন করার জন্য একটা ইঙ্গিত আল্লাহ পাক দিয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি কিন্তু তোমাদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়া। বাবার ঔরস থেকে মায়ের গর্ভের ভিতরে ঢুকাইয়া দিলাম, মার গর্ভে তোমারে 10 মাস 10 দিন লালন পালন করছি। ও দুনিয়ার মানুষেরা শোনো, রক্ত নাপাক রক্ত খায়া খায়া তুমি বড় হইছ, 10 মাস 10 দিন পরেই শেষ নয়। কাউকে ভুইয়া বংশে, কাউকে মির্জা বংশে, কাউকে সাইয়েদ বংশে, কাউকে কুরিয়াস বংশে, কাউকে হাওলাদার বংশে, বিভিন্ন গোত্র উপগোত্রের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম। শুনে রাখো, কাউকে আলেমের ঘরে, কাউকে জালেমের ঘরে, কাউকে মন্ত্রীর ঘরে, কাউকে নেতার ঘরে, এই সমস্ত ক্ষমতা তমতা দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। শুনে রাখো ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার ভিতরে বেশি পাওয়া যাবে ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। বাবা বেলাল কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তার দাম কত বেশি ছিল বাবা। হাত তো ফরসে, আওয়াজ হইতো আরো সে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী মেরাজে গেছে ভ্রমণ করার জন্য, বাবা জান্নাতের ভিতরে ঢুকছে, জান্নাতের ভিতরে ঢুকে দেখে টক 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 খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, এই আওয়াজটাতে বড় পরিচিত মনে হয়, এটা কার আওয়াজ? জিবরাইল আমিন বললেন, আল্লাহ নবী গো, এই আওয়াজ তো আপনার কাছে পরিচিতই মনে হবে, এই আওয়াজটা যে আপনার বেলালের আওয়াজ। ও জিবরাইল, বেলাল গেলাইকে আসলাম ফরসে, বেলালের আওয়াজ আরো সে, কারণটা কি? জিবরাইল ডাক দেখো, আল্লাহ নবী গো, আপনার বেলাল প্রতি ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করে, দোয়া প্রতিদিন দোয়া করে, প্রতি মুহূর্তে মুহূর্তে দোয়া করে। আমার নবী যখন থাকবে না, আমি ইস্তেকবাল করে করে গাড়ির নবীতে ঢুকবো। এই কথা বসতে, এই করে কথা বসতে, মুহূর্তটা শেষ করতে। আমার নবী যখন জমিনে থাকবে না, তখন আমি কাকে ইস্তেকবাল করব, কাকে রাহবারি করব? আমার নবী যখন মসজিদে নববীতে যায়, আমি রাস্তার কাঁটাগুলো সরাইয়া দেই। আমার নবীরে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কোনো শত্রু থাকলে নবীরে ইঙ্গিত দেয়া দেয়, নবী গো, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ওই রাস্তা অবলম্বন করেন। শত্রুরা আপনারে মারার জন্য দাঁড়ায় আছে, নবী থাকবে না, আমি কাকে ইস্তেকবাল করব, কাকে রাহবারি করব? পাগল হয়ে গেছে। বেলাল দোয়া করতেন, আল্লাহ আমার নবী সবার আগে জান্নাতে যাবে, ইয়া আল্লাহ আমার নবীর যেন আমি রাহবারি করে করে জান্নাতে নিতে পারি, এই দোয়াটা তুমি কবুল করো। জিবরাইল আমিন নবীর ডাক দেয়া কয়, নবী গো, আপনার বেলাল প্রতিটা মুহূর্তে মুহূর্তে চোখের পানি ফেলায়া কাঁদে, জান্নাতের ভিতরে যেন আপনার রাহবারি করতে পারে, আপনি হবেন জান্নাতের নেতা, আর বেলাল হবে নেতার রাহবার। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছে। দেখতে কালো, দেখতে ভালো কোনো বংশ নাই, তুতলা, কিন্তু আল্লাহর কাছে তার দাম কত বেশি। বাজান রে, কেমনে বুঝাইলে যে তোমরা বুঝবা? বাবা আর 5টা মিনিট কি আমাকে সময় দেওয়া যাবে? বাজান, রমজান মাস, আল্লাহ নবী সেহরি খাইতেছিলেন, এমন মুহূর্তে হযরত বেলাল আজান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। বেলালের দিলের মধ্যে ধাক্কা মারলো, যায় একটু দেখে আসে নবীজি খাওয়া দাওয়া শেষ করছে কিনা। যায় দেখে আল্লাহ নবী এখনো পর্যন্ত খাচ্ছে। হযরত বেলাল ডাক দেয়া কয়, নবী আজানের সময় হয়ে গেছে, আপনি খাওয়া দাওয়া বন্ধ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দেয়া কয়, বেলাল আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, যাও, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। নবীজি তখনও খাইতেছে, বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়ায় যাবে বাজান। এবার বেলাল আবারও চিন্তা করলেন, নবীরে দেখে আসলাম খাইতে, দেখি তো খাওয়া শেষ করছে কিনা। দ্বিতীয়বার দেখতে কি যায় দেখে নবীজি এখনো খাইতেছে। আল্লাহর নবীর সামনে বেলাল দাঁড়ায় কয়, আল্লাহর নবী গো,
আল্লাহর জাত ও জালালের কসম, খাওয়া দাওয়া বন্ধ করেন, সময় কিন্তু শেষ। কসম খাইয়া ফেলাইছে। এবার আল্লাহর নবী হাতটা প্লেট থেকে তাড়াতাড়ি উঠে ফেলেছে। জিবরাইল আমিন এসে কয়, নবী আরশে মহল্লায় কিন্তু কিয়ামত ঘটতে গেছে। কিয়ামত, সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। কয় কেমনে? আপনার বেলাল যে কসম খাইছে 5 মিনিট বাকি আছে। আল্লাহ তাআলা আরশের ফেরেশতাদেরকে নিয়ে বোর্ড মিটিং এ বসছে। কিরে 5 মিনিট তো এখনো বাকি, ঘটনা কি? বেলাল তো কসম খাইয়া বলেছে, কিরে কথা কোন কে? কয় কি যে এই বোর্ড মিটিং এ বসছে ফেরেশতাদেরকে নিয়ে। ও ফেরেশতারা, এখনো যে 5 মিনিট বাকি, কিন্তু কসম তো খেয়াল আছে। খাইছে কেডা? আমার বেলাল। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় আমার বেলাল কসম খাইছে। ঘটনা কি? নবী আল্লাহ ফেরেশতারা ডাকতে বলছে, আল্লাহ কি করতে হবে? এই ফেরেশতারা, জমিনে আজকে 5 মিনিট আগেই সময় শেষ করে দে। 5 মিনিট অপেক্ষা করার দরকার নাই। নবীরে যায় কষে যেন আর এক লোক মাও না খায়। সুবহানাল্লাহ। নবীর কানে কানে এসে কয়, নবী গো সময় কিন্তু শেষ, 5 মিনিট না বাকি আছে। না, বেলালের কসম রক্ষা করার জন্য আল্লাহ আজকে 5 মিনিট আগেই সময় শেষ করে দিছে। এটা হলো বেলাল। দেখতে সুন্দর ছিল না, জবান খুব ভালো ছিল না, বড় কোনো বংশের মালিক ছিল না, কিন্তু আল্লাহর কাছে তার দাম কত বেশি ছিল, কত বেশি ছিল। ও দোস্ত, তাকওয়া দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায়। এবার বোঝা দরকার তাকওয়া কাকে বলে। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি কারা কারা আল্লাহকে ভয় পান, সবাই হাত উঁচু করে দিয়ে বলবেন যে আমরা সবাই আল্লাহরে ভয় পাই। বলার নাম কিন্তু ভয় পাওয়া না, দুই জিনিসের নাম ভয় পাওয়া। দুইটা মাপকাঠি যাদের ভিতরে পাওয়া যাবে তারা তাকওয়ার মালিক। জমিনে একমাত্র তারাই আল্লাহর কাছে দামি। এই দুইটা মাপকাঠি যাদের ভিতরে পাওয়া যাবে না, তারা মুখে বলবে আল্লাহর কাছে দামি হইতে পারবে না। 1 নাম্বার, জান্নাতের আশায় নেকের কাজ না ছাড়া। 1 নাম্বার মাপকাঠি, জান্নাতের আশায় নেকের কাজ না ছাড়া, জাহান্নামের আগুনের ভয়ে গুনার কাজ না করা। জাহান্নামের আগুনের ভয়ে যারা সব গুনাহ ছেড়ে দেয়, জান্নাতের আশায় যারা সব নেক কাজ ধরে ফেলায়, এই দুইটা মাপকাঠি যাদের ভিতরে আছে তারা প্রকৃত আল্লাহকে ভয় পায়। কথা কোন ঠিক কিনা? জোরে কথা কোন ঠিক কিনা? বাবা, এই তাকওয়ার মালিক হওয়ার জন্য কে কে রাজি আছে একটু হাত উঠায় দেখাই। সবাই ইনশাআল্লাহ। তাকওয়ার মালিক হইতে হইলে নেকের কাজের প্রতিযোগিতা করা লাগবে। নেক কাজ করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? পৃথিবীর জমিনে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবচেয়ে দামি নেকের কাজ হলো মাদ্রাসা করা। সবচেয়ে দামি নেকের কাজ কি? কি? কেন কেন বললো এটা? এটা একটা হাদিস আছে, শুনেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কুরআন মাজিদ শিখে এবং শিখায় তারা শ্রেষ্ঠ। এই ইবাদতটা যারা করে তারা কি? শ্রেষ্ঠ। আর এই ইবাদতটা করার জন্য যারা জায়গা করে দেয় তারাও হবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কয় না? তার মানে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় নেকের কাজ জমিনে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। এই যে মদিনাতুল উলুম মাদ্রাসা, টিনের ঘর দেখতেছেন, এক সময় এখানে টিনের ঘর থাকবে না। চতুর্দিকে তাকাবেন, দেখবেন ভবন আর ভবন। মাদ্রাসায় আসবেন শত শত ছাত্র, জানাজার ময়দান কায়েম হবে, দেখবেন সাদা টুপি আর টুপি। মাশাআল্লাহ, আজকে তো মাহফিলে টুপি ছাড়া বহুত মুসল্লি হয়েছে। এক সময় তাকায়া দেখবেন আসরের পরে শুধু টুপিওয়ালারা হাঁটতেছে, সারিবদ্ধ হয়ে রাস্তার চতুর্দিকে তাকাবেন আর দেখবেন টুপি আর টুপি রহমতের ফেরেশতাগুলো যেমন হাঁটতেছে। দেখলে এমন মনে হবে এই মদিনাতুল উলুম মাদ্রাসা সারা বছর টিনের ঘর থাকুক, এটা চান আপনারা? না। বড় করার দরকার আছে না? এই মাদ্রাসাটি অনেক বড় করার দরকার আছে না নাই? দোস্ত আহবাব, আমি কোন কালেকশনের বক্তা না, আমি কোন কালেকশনের বক্তা না। কালেকশনের কথা বললেও আমি এখানে আসিনি।
কারণ দাওয়াত যখন নেই এ সমস্ত কথা করার তো টাইমই নাই, সময় নেই। তারপরে মাদ্রাসাতে দেখার পরে দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে, ব্যথা লাগছে। আর মোহতামিম সাহেবের আচরণ, বিশ্বাস করেন আমার 7 বছরের মাহফিলের বয়সে এই পরিমাণ যোগাযোগ রক্ষা করে নাই কোন দাওয়াতওয়ালা, যেই পরিমাণ যোগাযোগ রক্ষা করছে আপনাদের মোহতামিম সাহেব। একদিন 2 দিন পরে পরে হুজুর কেমন আছে, হুজুর ভালো আছেন, হুজুর মনটা মনে আসেনি, ডেটটার কথা মনে আসেনি। কি পরিমাণ সচেতন, মাদ্রাসা নিয়ে কি পরিমাণ ফিকির, কি পরিমাণ চিন্তা। একটা মুহূর্ত আমাকে স্বস্তি দেয় নাই, 2 দিন পরে পরে ফোন দিচ্ছে, যোগাযোগ করছে। এই যে তার একটা চিন্তা চেতনা, তার একটা ভাবনা, তার একটা ধারণা, এই চিন্তাকে অনেক দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে, সবাইকে মিলে। দোস্ত আহবাব, আমি আপনাদেরকে ছোট্ট একটা নকতা শোনাবো। নকতা শোনানোর আগে আপনাদের কাছ থেকে 2টা প্রশ্নের উত্তর জানবো। 1 নাম্বার, জমিনে যত মাল আছে সমস্ত জমিন এবং মাল এগুলো কার? বলতে হবে আওয়াজ দিয়া, জোরে কর। আপনার নামে 10টা দোকান 20টা দোকান আছে, ওগুলো কি আল্লাহ? 10 বিঘা সম্পত্তি আছে, ওগুলো আল্লাহ? ওই যে দলিল লেখা যে সরকার, বাংলাদেশ সরকার দলিল দিছে, তবে আমি 20 বিঘা সম্পত্তির দলিল দিয়ে দিলাম, দেশটিকৃত দলিল। ওখানে কিন্তু লেখা আছে, কি লেখা আছে? সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা, যদি দিতে রাজি হও আমি যাই করি ওই জায়গার মধ্যে তোমাকে 3 গুণ বাড়ায়া দেব। কত গুণ? 3 গুণ। তোমাকে 3 গুণ বাড়ায়া দিতে আমি বাধ্য থাকিব। 2 লাখ টাকা তোমার জমিনের মূল্য, এবার সরকার রাস্তা করবে, তোমার বাড়ি ভাঙা পড়ছে, ঘরের দাম আলাদা, জায়গার দাম 3 গুণ, তুমি 2 লাখ টাকার পরিবর্তে এখন 6 লাখ অথবা 8 লাখ পাইবা প্রতি শতাংশে। আল্লাহ সরকার যিনি, ওই আল্লাহর কাছে রুহের জগতে প্রত্যেকটা ধনী ব্যক্তি ওয়াদায় আবদ্ধ হয়েছে। কি ওয়াদা? ওই দিন আল্লাহ আপনাদের কাছে একটা দলিল দিছিল, দলিল। সত্য করে একটা নোটটা বলে যেতেছি, খুব খেয়াল করে। রুহের জগতে যতগুলো ধনী আছে, এই ধনীদেরকে ওই যে উঠতে যাইতেছে, কই যান? মরতে যাননি, পেশাব করতে গেলে 1 আঙ্গুল উঠে এমনি 1 আঙ্গুল, যে হুজুর আমি 1 আঙ্গুলে যাব না পেশাব, তাইলে ও আর মাদ্রাসার সেক্রেটারি না, তাইলে মাপ পাই গেল, নাহলে খবর আছিল। মাদ্রাসার এই মাহফিলের বহু শ্রোতা আমি চিনি, মাহফিলের জন্য যারা উঠে অনেক যে শয়তানে ওই ফাঁকি নিয়ে একটা আকিস বিড়ির পুটকির মধ্যে টান দেয়, বহুত খুন করে টান যাস না, তোর লোকে দেয়া সাক্ষাৎ হয় না, কথা কোন ঠিক না বেশি? ভুলে গেলে একজন একটু আকিস বিড়ির পুটকি টান দিয়া মাথাটা ঠিক করে আয় আবার এদিকে। এমন কিছু ফাজিল মুরব্বী আছে আমার দেশে, সকালবেলা নামাজ নাই, রোজা নাই, কিছু না, চায়ের হোস্টেলে যায় কয় আকিস বিড়ির পুটকিটা না টান দিলে আমার পেটের ভাত কিচ্ছু হজম হয় না, আর সকালবেলার যে পায়খানাটা এটা ক্লিয়ার হয় না। এটা টান দেওয়া মাত্র দিদি পায়খানায় একটা ব্যাগ দেয়, যাওয়ার পরে সুন্দর ক্লিয়ার হয়। হ্যাঁ বই আবার কয় চায়ের হোস্টেলে বই, আরে কি এর লিগে যে দুধের চা কাঁচার দুধ খাস, সিগারেট খাবি বেড়া, 1 কেজি দুধের কাম দেয়। নাউজুবিল্লাহ বল, আসেনি আসেনি এমন কথা কল লোক আসেনি। মাঝে মধ্যে যে স্টেশনে একটু পায়খানা চাপ চুপ দিলে যায় না, ওই যে কি কয় আপনার ওই পাম্পগুলো যায়, দেখি পায়খানার মধ্যে হাই হাই বিড়ির আর সিগারেটের গোয়া দেয়া ভরা। কোন হারামিরা যে পায়খানার ভিতরে বয়ে বসে সিগারেট খায় আমার বুঝেই আসে না, ওটা খাওয়ার জায়গা? কতক্ষণে বাইরে বসে চিন্তায় বাঁচি না, কথা কোন ঠিক না ঠিক? পুরো পায়খানার অবস্থা খারাপ। ওয়াজ মাহফিলের মধ্যে জন্য শ্রোতা মাঝে মধ্যে ইবলিশ শয়তান উড়াইয়া নিয়ে এর টান মান দেওয়া যাবে। আপনারা উঠতে কিন্তু আবার হে কাতারে পড়ে যায় না, খবরদার। আল্লাহ আপনাকে হেফাজত করুক। নকটা শুনেন, 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে প্রত্যেকটা মানুষের তাকদীর পয়দা হয়েছে। আল্লাহ পাক কাকে কতটুকু কোটি টাকার মালিক বানাবে, কত কোটি টাকার সম্পত্তির মালিক বানাবে, সবার জন্য একটা করে দলিল রিজার্ভ করছে। আল্লাহ পাক রূহের জগতে সমস্ত রূহগুলোকে একত্রিত করে হাতে দিয়ে দিয়েছে। এই মোহাম্মদ, তোরে আমি এই এত কোটি টাকা 80 বছরে তুই এত কোটি টাকার মালিক হবি, এটা তোর হাতে তোরে দিলাম। এই সম্পত্তি, এই কাগজ
যুগ যুগ যতদিন পর্যন্ত তোর বংশ থাকবে, তোর আত্মীয় স্বজন থাকবে, সবাই এই দলিলের বলে এত কোটি টাকার মালিক হয়ে ব্যবহার করবে। দলিলটা আমি কিন্তু তোরে দিলাম। বাংলাদেশ সরকার তোমার একটা দলিল দিছে, ওয়াদা দিছে, তোমার সম্পত্তি চাহিদা মাত্র দিতে যদি বাধ্য থাকো, বাংলাদেশ সরকার কয় আমি 3 গুণ বাড়ায়া দিতে বাধ্য থাকিব। আল্লাহ তাআলা একটা দলিল তোমার হাতের মধ্যে দিয়া বলছে, এই শোন, 20 কোটি টাকার মালিক তোরে বানাবো। একটা সেকেন্ডের জন্য কোনোদিন মনে করবি না যে এই সম্পত্তিটা আমার। যদি মনে করস তাইলে কিন্তু তোর খবর আছে। মুহূর্তে মুহূর্তে মনে রাখবি, মাল সব তোমার, মাওলা তোমার, এটা মনে রাখবি। জমা করতে পছন্দ করবি না। 1 2 নাম্বার, যেই দলিলটা হাতে দিলাম, এই দলিলটার মধ্যে লেখা আছে আমি আল্লাহ সরকার চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা। যদি দিয়ে দাও আমি আল্লাহ তোমাকে রমজানের বাকিরে 10 গুণ বাড়ায়া দিতে বাধ্য থাকিব। যদি রমজানের ভিতরে দাও 70 গুণ বাড়ায়া দিতে বাধ্য থাকিব। জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ সরকারের জবানের চাইতে আমার মাওলার জবান ছোট না বড়? আমার মাওলার জবানে কোনো খেলাপ হওয়ার কোনো সুযোগ আছে? বাংলাদেশ সরকার মাঝে মধ্যে টেহা ছাড়াও জমিন নাই, এরকম প্রমাণ আছে। রংবাস করে, রংবাস ডাইনে বামে, এই তখন পালি কিনলি গা, বুঝোস না? ওই আব্দুর রহমানের বাপ বলে জমিনটা দিতে চায় না, হ্যাঁ 2 খেত 5 খেত জেনে নেওয়ার লাগেননি, আত্মাও বাইন্দা ঢেকাটা ঠেকাইয়া দলিলে সাইনটা করে আস্তে করে হুগার মধ্যে একটা লাত্তি দিয়ে খেদাই দেয়। কথা হয় না? এরকম জোর জুলুম করে বাইন্দা, ওই ফাঁকে নিয়ে মুখ বাইন্দা টিপসই নিয়ে জোর জুলুম করে জায়গা জমিন মাইরে দিছে, এমন প্রমাণ বাংলাদেশে হাজার হাজার আছে। আমার মাওলা কয় আমি তোর কাছ থেকে মাল বের করার জন্য কোনো রংবাজ পাঠানো লাগবে না, কিছুই পাঠানো লাগবে না। আমি চাওয়া মাত্র যদি আমার মাল আমাকে দিতে বাধ্য না থাকো, শোন মালটা আমি কোন তরিকায় বাইর করব। সামান্য একটা গামাসির গোটা দিব। কি দিব? এই জায়গায় একটু চুলকানি মিক্সার, এরপরে হাতের মধ্যে চারির মধ্যে একটু ইনফেকশন, সাথে একটু ডায়াবেটিস মিক্সার থাকবে। খাইতে খাইতে গাও বানাইছো, গাও পছন্দ হচ্ছে, পচতে পচতে একেবারে হাড় পর্যন্ত বসছে। বাংলাদেশের কোনো মেডিসিন তোমার কাজে আসতেছে না। এবার কিছুদিন পর এফআরসিএস ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ব্লাড ক্যান্সারে পরিণত হয়েছে। রোগী রাখবা না হাত রাখবা? যদি হাত কেটে ফেলো রোগী থাকবে, আর যদি রোগী হাত রাখতে চাও রোগী মরবে। সিদ্ধান্ত নাও সন্তান, সন্তানগুলো দাঁড়ায় বলবে বাবাকে আরো কিছুদিন পিতা বলে ডাকতে চাই, সুতরাং হাত কেটে ফেলান, বাবা দরকার। হাত কাটার মজুরি 25 লাখ। বুঝেন না বিষয়টা? কারণ অপারেশনটা খুব ডিয়ারিং অপারেশন, রোগী বাঁচায় কাম করতে হতো। ব্লাড ক্যান্সারে পরিণত, সমস্ত রক্তগুলোকে অ্যানালাইসিস করতে হবে, ডায়ালাইসিস করতে হবে, কিডনি সহকারে সব পরিষ্কার করতে হবে, নতুন করে ব্লাড ঢুকাইতে হবে, হাত কাটতে হবে, মজুরি 25 লাখ। ঘর বেচো, বাড়ি বেচো, দুয়ার বেচো, সব বেচো, ভিক্ষার থালা নিয়ে এবার মানুষের দুয়ারে দুয়ারে ঘুরো, আমাকে একটু বাঁচার সুযোগ। আমার ব্লাড ক্যান্সার হয়েছে, রক্ত থাকে না, আমার AB পজিটিভ রক্ত, AB নেগেটিভ রক্ত, 1 ব্যাগ রক্ত কি যুবক আমাকে দেওয়া যায়? রক্তের জন্য দুয়ারে দুয়ারে করবা, কেউ তোমাকে রক্ত দিবে না। আমার মাওলা বললেন কোন সন্ত্রাসী কায়দায় টাকা আনতে হবে না, একটা গামাসের গোটাই যথেষ্ট তোর কাছ থেকে টাকা বের করা। এটা যদি তুই ভুলে যাস, জমিনে তুই 1 নম্বরে অকৃতজ্ঞ আর নিমুখ হারাম। চাওয়া মাত্র দিবি, যদি দেখ প্রতি টাকায় 10 গুণ বাড়ায়া দিব, রমজানে দিলে 70 গুণ বাড়ায়া দিব। আমার মাওলার এই কথাটা বিশ্বাস হয়েছে কার কার? একটু হাত উঠে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আজীব নকটা শোনায়, আজকে যে যত বেশি বিনিয়োগ করবে লাভের ভাগীদার সে তত বেশি হবে। মেরে মোহতারাম দোস্ত ভাইও, এই আপনাদের পোস্টারটা দেখছি আর আমার মাথা খালে মনে করে চক্কর দিচ্ছে। আমার জীবনে আমি এরকম পোস্টার দেখি নাই, এত মানুষ পোস্টারের ভিতরে, সর্বনাশ। এই লোকগুলি যদি সবাই এনে উপস্থিত থাকতো, মাগরিবের পরেই তো ময়দান ভরে যেত। কথা কোন ঠিক না বেঠিক? কম লোক না, কিন্তু বহুত লোক, বহু লোকের নাম পোস্টারে আসছে। আলহামদুলিল্লাহ, আমি এই সভাপতি সাহেব আসেনি হয়নি, জনাব মোহাম্মদ হযরত আলী আকন্দ সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও ছোট থেকে আসেনি সভাপতি সাহেব? কই এই নাম সভাপতি? লিল্লাহে তাকবীর।
আসতে কোন আপনাদের সহযোগিতা না পাইলে কিন্তু আমি কালেকশন জমাইতে পারবো না। লিল্লাহে তাকবীর। আমগর সভাপতি সাহেবের কাছে আপনাদের যাবে কি কত? মাশাআল্লাহ। ওই যে মুরব্বী একটা কথা কয়ে আলেছে, 50ও কয় নাই, 30ও কয় নাই, 20ও কয় নাই, এমন একটা পজিশনে রাখছে সভাপতির যেন কষ্ট না হয় বিনিয়োগটা করতে। মাল তো সভাপতির না, সবটা আল্লাহ। আল্লাহ যদি একদিনে 36 বার চায় দিতে তুমি বাধ্য, কারণ যার মাল হে চাইবো তুমি দিবা না কেন? না দিলে তো তোমার নামটা মুনাফিকের খাতায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক না ঠিক? সকালে চাইবো একজন, বিয়ারে চাইবো একজন, আমার পরের বক্তা আগের বক্তা সব চাইবো হুজুরে দুয়ারে দুয়ারে যায় ঘুরছে, একটু চাইলে দেন, একটু ডাইল দেন, মাহফিল হবে। কত চাইছে আপনারা মনে মনে করতে পারেন, কত না দিলাম, কালকেও না দিলাম, মোহতামিম সাহেব আজকেও না দিলাম, সকালে আয়া আবার দিয়ে চাওয়া শুরু করছে। চাইবো মালকা জোরে কোন 30 বার চাইলে 30 বার দিতে বাধ্য। আমগর সভাপতি সাহেবের কাছে 10,000 টাকা দাবি। কার কার একটু হাত উঠে দেখানছে? 2 হাত উঠান। মাশাআল্লাহ। সভাপতি সাহেব ঘোষণাটা দিয়ে আইলে হাতগুলো নাম ভাত নামান কে উড়ান। হ্যাঁ, আল্লাহর ডাক দেন, আল্লাহ। সভাপতি সাহেবের দিলকে তুমি নরম করে দাও। সভাপতি সাহেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কি কয়? কি কয় ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দাও দিবেন। হ্যাঁ, না না না, 10 কি কর 10 দাবি তো। আচ্ছা, সভাপতি সাহেব যদি 10,000 টাকা দেয় আপনার কোনো অসুবিধা আছে? কেউ কোনো হিংসা করবেন না? 10,000 টাকা দিয়ে হিংসা নাই তো? মাল সবকার। আবার জোরে কোন মাল সবকার, আরো জোরে। জোর হইল না, জোরসে বলো, আরো জোরে। সবাই মিলে একসাথে এক আওয়াজে। সভাপতি সাহেব এই হাতগুলো উঠতে রয়েছে, আল্লাহ সবার হাত, আমি মুসাফিরের হাত। আল্লাহ আপনি একবারে দেওয়ার দরকার নাই, 2 বারে দিন, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। হিম্মত করে কই আলেন, সাহস করে, ডরেন না। আচ্ছা, 2010,000 স্বীকার করছে কি সভাপতি সাহেব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেব মাওলা 10,000 টাকা, 2,000 টাকা নগদ। সভাপতি সাহেবের মা আসেনি, বাবা আসেনি। ইয়া আল্লাহ, সভাপতি সাহেবের মা নাই, বাবা নাই। এই মুহূর্তে মা আর বাবা 10,000 টাকার দান নিয়ে তোমার দরবারে দাঁড়ায় গেছে। ইয়া আল্লাহ, মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক তুমি পরায়া দাও। দুনিয়াতে বলাও ধনী, কিয়ামতের মাঠে পান করায়ও নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি। জোরে জোরে কোন আমিন। ইয়া আল্লাহ, আল্লাহর কসম ও বাজার, সভাপতি সাহেবের মা আর বাবার পাশে যাদের কবর আছে, ওই কবরবাসী গুলো সভাপতি সাহেবের মা আর বাবারে ডাক দিয়া কয়, ও সভাপতির মা আর বাবা, তোমার সন্তান 10,000 টাকা দিয়া তোমার কবরকে জান্নাতের বাগান বানানোর সুযোগ করে দিল। তোমার সন্তানের পাশে আমার সন্তানটাও বসা। একটু তোমার সভাপতি সন্তানকে ডাক দিয়া বলো, তোমার সন্তান যেন আমার সন্তানকে একটু বুঝায়া কমপক্ষে 10,000 টাকা আমার নামেও যেন লেখায়া দেয়। আযাব বন্ধ হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিছে, ছুটিকে লম্বা করে কিয়ামত পর্যন্ত ঠেকায় দিবে। বাবা আসো কি এখানে আরো কোন আল্লাহর বান্দা? বহু মানুষের নাম এখানে আছে। আলহাজ মোহাম্মদ বাসের আলী শেখ, আলহাজ মোহাম্মদ বাসের আলী শেখ আসেনি এখানে? হে আল্লাহ, উনি অসুস্থ, আসে নাই, কোন সংবাদ সংবাদ দিছেনি যে হুজুর আমার নামে এত লিখেন। হে আল্লাহ, জনাব শাহজামাল প্রামাণিক না সমাজ সেবক গজারিয়া আসেনি? শাহজামাল সব বই। হে আল্লাহ, সভাপতি সাহেবের চাইতে মুরাদাদা কিন্তু কম না, কথা কয় না। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন শাহজামাল প্রামাণিক সমাজ সেবক গজারিয়া
রব্বুল আলামিন মা আর বাবার নামে 10,500 টাকা। আল্লাহ তুমি জানকে কবুল করো, জানে মালে বরকত দাও। মা আসেনি, বাবা আসেনি, ইয়া আল্লাহ মা নাই, বাবা নাই, মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক তুমি পরায়া দাও। দুনিয়াতে বানাও ধনী, কিয়ামতের মাঠে পান করায় নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি জোরে জোরে কোন আমিন। হ্যাঁ আল্লাহর বান্দারা, আলহাজ মুহাম্মদ বাকিউজ্জামান সভাপতি গদারিয়া কেন্দ্রীয় জামি মসজিদ আসেনি? ইয়া আল্লাহ, কে আল্লাহর বান্দা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমগর এই দুই ভাইয়ের জন্য কিন্তু মুরাদটা কোনো অংশ কম নাই। কথা কোন ঠিক কিনা? চেহারাটা দেখতে বেলালের মতো কালো, কপালটা দেখলে মনে হয় আল্লাহর কাছে বড় ভালো। হ্যাঁ কথা কন, কথা কন। চেহারাটা দেখতে কালো কিন্তু বেলালের মতো ভালো। 10,000 টাকা যদি দেয় কোনো অসুবিধা আসেনি? কেউ আপনারা হিংসা করবেন নি, রাগ হইবেন নি। কিরে অন্য মসজিদের সভাপতি আমগো মাদ্রাসায় 10,000 টাকা দেয়া দেয়, ঘটনাটা কেমনে ঘটাইলো? আমরা মানতাম না, হ্যাঁ টাকা আমরা নিতাম না, এমন কোন হিংসা বিদ্বেষ কি ওর ভিতরে আসেনি? 10,000 টাকা যদি দেয় অসুবিধা নাই, একটু দুইটা হাত উঠায়া আমাদের ভাইজানকে একটু দেখায়া দেন। সবাই দুইটা হাত উঠান। আপনাদের হাত উঠানোর কারণে যদি আল্লাহ কবুল করে, জোরে কোন আল্লাহ, ইয়া আল্লাহ। বাকিউজ্জামান সাহেবের দিলের মধ্যে তুমি রহম ঢেলে দাও, মাল তোমার স্মরণ করায়া দাও। 10,000 টাকা নগদ কত দিবে জানি না, আল্লাহর বান্দা 10,000 টাকা। মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আর আস্তে কর, লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ, জনাব মোহাম্মদ বাকিউজ্জামান সাহেব 10,000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। মাশাআল্লাহ। নগদ কত? 1200 টাকা নগদ, বাকি টাকা বাকি। আল্লাহ তুমি দানকে কবুল করো। মা বাবা আছে? ইয়া আল্লাহ, মাও নাই, বাবাও নাই, জীবনে কোনো দিন মাকে মা বলে ডাকতে পারবে না। আরে আল্লাহর বান্দারা, মাকে রমজান মাসে মা কোনোদিন দরজায় দাঁড়ায় ডাকবে না, বলবে না ও আমার বাকিউজ্জামান উঠো সেহরি খাইবা, ইফতারিতে বসো। বাকিউজ্জামান, ইয়া আল্লাহ, কত অনুষ্ঠানে ইফতারিতে দাওয়াতে গেছে, মা বৌমাদেরকে ডাক দেয়া বলছে আমার সন্তান কিন্তু দাওয়াতে গেছে। দাওয়াতে কি খাবে না খাবে জানা নাই, বাড়ির ইফতারি খুব মজা, মরিবত্তার মশলাটা উঠে রাখ। আমার বাকিউজ্জামান আসার সাথে সাথে বাকিউজ্জামানের সামনে হাজির করবি, আমার সন্তান যেন নামাজ পড়ে এসে ইফতারি হাজির পায়। এই কথাটা আর কেউ কোনোদিন বলবে না। মা দাঁড়ায় বলবে না ও বাকিউজ্জামান, আমার পেটে ব্যথা, মাথায় ব্যথা, বাবা আমাকে ঔষধ এনে দাও। এক কিলি পান খাওয়ার আবদার আর কোনোদিন মা করতে পারবে না। কিন্তু কবরের মধ্যে বসে বসে বাকিউজ্জামানের জন্য দোয়া করবে। আল্লাহ, যেই 3 সন্তান আজকে 10,000 টাকা করে দেওয়া রাজি হয়ে গেল, 3 জনের মা কবরে বসে গেছে, বাবা কবরে বসে গেছে। বাবা রে, মা আর বাবা জীবিত থাকাকালীনই শুধু দোয়া কবুল হয় এমন না, মা আর বাবা যাদের নাই, ওই মা বাবা গুলো কবরের মধ্যে মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করবে আর কবুল হবে। ইয়া আল্লাহ, বাকিউজ্জামানের মা বাবার দোয়া তুমি সন্তানের জন্য খাস করে দাও। ইয়া আল্লাহ, দুনিয়াতে ধনী বানাও, আখিরাতেও ধনী বানাও, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য নসিব করো। 4 নাম্বার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আসেনি? কোন জায়গায় ও সাইফুল ইসলাম ভাই? ইয়া আল্লাহ, বাকিউজ্জামান দেয় 10,000। সাইফুজ্জামান ভাই কারোর থেকে পিছায়া থাকবে না। সভাপতি 10 দিছে, বহু বোঝাবুঝির পরে সভাপতির পরে আরেক ভাই দাঁড়ায় কয় আমি আরো 500 টাকা বাড়াইয়া দিলাম। সভাপতির দেওয়াটা আল্লাহ কেমন কবুল করছে।
সভাপতি যদি 10,000 টাকা দিতে রাজি না হইতো, এরা কিন্তু রাজি হইতো না। আলহামদুলিল্লাহ সভাপতির দানকে আল্লাহ কবুল করাইয়া আবার আরেক ভাইরে দাঁড় করাইয়া দিয়েছে, আর 500 টাকা বেশি বাড়ি করছে। পাকিউজ্জামান সাহেব 10,000 টাকা দিতে রাজি হয়েছে। এবার সাইফুল ইসলাম কয়, ওই তিনজনের চাইতেও আমি কোনো অংশে কম না। জুড়ে কথা কোন ঠিক কিনা? ওদেরও দাড়ি পাকছে, আমারও দাড়ি পাকছে, ওকেও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। আমার ছেলে সন্তান কোনো অংশে কম নাই। আল্লাহ আমারে কোনো অংশে কম দেয় নাই। আল্লাহ কোনো অংশে সম্পত্তির মালিক কম বানায় নাই। 10,000 টাকা দিলে আমারও কোনো অংশে কমবে না। একটু হাত উঠান। সাইফুল ইসলাম ভাই যদি 10,000 টাকা দেয় কোনো অসুবিধা আসেনি? আমি কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব দিতেছি, কষ্ট হইতেছে। আপনাদের হাত উঠানো আর আমার দোয়া, আমার গলা আপনাদের হাত উঠানোর মাধ্যমে আল্লাহ যদি 10,000 টাকা মাদ্রাসায় বাও করে দেয় কোনো অসুবিধা আসেনি? সারা রাত যদি টাকা উঠে সারা রাত বসে থাকতে রাজি আছে, অসুবিধা আসেনি? মাদ্রাসার 2 টাকা আসলে কোনো অসুবিধা নাই। কিন্তু প্রধান বক্তা আছে, মেহমানদারির ব্যবস্থা আছে, টেনশনের কিছু নাই। সময় মতো মেহমানদারি হাজির হবে। সাইফুল ইসলাম ভাই 10,000 টাকা দিবে। হ্যাঁ, সর্বনাশ। তার মানে এবারে আরো 3 জনের সাথে বড় না? হায় 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 হায়, আমি তো পুরান নতুন মানুষ, আমি তো আর জানি না, ভুল হয়ে গেছে। তবে আস্তাগফিরুল্লাহ। তাহলে একটু বাড়াই মনে নাকি? অবশ্যই। কত বাড়াই করতে পারি? হ্যাঁ হ্যাঁ, না না 5,000, হ্যাঁ 2,000, হ্যাঁ না 1,000 টাকা বাড়াই ধরলাম, একবারে একটু স্বাভাবিকের মধ্যে রাখলাম। এই 500 টাকা বাড়াই দিছে, বাইরে আরো 500 টাকা বাড়াই 1,000 টাকা বাড়াইলাম। আপনারা আমার লোক একমত আছেন? কারা কারা একমত একটু হাত উঠায় দেখান। খুশি নি আপনারা? খুশি নি? ইল্লাহে তাকবীর। সাইফুল ভাই কয় কি 11,000 ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো সাইফুল ভাই কো কয়ো? এই যে হ্যাঁ, সর্বনাশ। তো অনেক কেরাম দিয়ে দিল হাত দিয়া। ইয়া আল্লাহ, উসালাম ভাই তো কোনো অংশ কম না, আমির হামজার মতন। জোরে কথা কম ঠিক না ব্যাটি? নবীজির চাচা আমির হামজা বডি বিল্ডার। বাপ রে বাপ, বডি বিল্ডার বুঝেননি? হ্যাঁ, 20টা আর 10টা কোনো খাওয়া নাই আর সামনে। এক ঘুষিতে খায়। ঘুষি একবার যে খাইছে, যে কাপের খাইছে, হ্যাঁ আর জীবনে কোনোদিন আমির হামজার সামনে চেহারা দেয় নাই। এমন মুজাহিদ এই আমির হামজার মতো মুসালম্বা কোন অংশ কম নাই। আলহামদুলিল্লাহ 11,000 টাকা। লিল্লাহি তাকবীর। লেখা রয়েছে কিন্তু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইজ্জত মারা কাম করে লাইছেন। মুসাফির, মুসাফির, মুসাফির দোয়া করবো, দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ থাকবো তো। তার আছে দিবেন না? মালকা ভুলে গেছেন নি? ভুলে গেছেন নি? টাকার আল্লাহ না? আল্লাহ কয়বার চাইলে কয়বার দিতে হইব? 100 বার চাইলে 100 বার দিতে হইব। 100 মাদ্রাসা চাইলে দিতে হইব। তেহানি 10,000 11,000 দিলে অসুবিধাটা কি? কম হইব না? হাত উঠান। হাত নামবো না, ওয়াজ বন্ধ। কালেকশনের একজনও পারবো না 11,000 না কোয়া পর্যন্ত। রাজি আছেননি? রাজি আছেননি? রাজি আছেননি? তো 10,000 না? 10,000 কি আমার শরমটা দিলেন আপনারা? আচ্ছা অসুবিধা নাই, নিজের থেকে বলছে সাইফুল ইসলাম ভাই 5,000 টাকা আর 1,000 টাকা বাড়ায় 6,000। ঠিক আছে, মাফ করে দিলাম, অসুবিধা নাই। আর 1,000 টাকা বাড়ায় 6,000 ইনশাআল্লাহ। ওই আবার 5,000, 1,000 টাকা করলাম 1,000। এটা দাবি তো 1,000। মারহাবা মারহাবা, দোয়া করুন ইনশাআল্লাহ, সমস্যা নেই। কত নগদ কত? দেন। নগদ 1,000 না? এই যে উপরেরটা দিয়ে দিল, 6,000 এর উপরেরটা দেন। আমি কিন্তু বুঝতেছি, আমার দিল কিন্তু সাক্ষী দিয়েছে, হ্যাঁ খুব মজবুত টাইট সব। এর লেগে আমি ওই কইতাছি যে উপরেরটা। হ্যাঁ সব আরো আছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ সাইফুল ভাইরে আজীবন সদস্য হয়ে থাকার তৌফিক দান করেন। এই যে মস্কারি করলাম, এসকারা করলাম, সাইফুল ভাই রাগ করছেন না? আবার মস্কারি করলাম কিন্তু
আল্লাহ আপনার আবার রাগ করছেন নি? ও যদি কি যাতায়াতি শুরু করছে, যাতা যখন আপনি উপরে আইবা বুঝবেন যাতার ঠেলা কি। সাইফুল ভাই বুঝছে, আল্লাহ 5,000 টাকা কবুল করেন, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও। সাইফুল ভাইয়ের মা বাবা আসেনি? ইয়া আল্লাহ, সাইফুল ইসলাম ভাইয়ের মা নাই, বাবা নাই, জীবনে কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। আল্লাহ সাইফুল ইসলাম ভাইয়ের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, দুনিয়াতে বানাও ধনী, কিয়ামতের মাঠে পান করায়ও নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি। জোরে জোরে কোন আমিন। কেউ জনাব মোহাম্মদ জাকির হোসেন জুয়েল ভাই কেউ আসেনি? প্রধান অতিথি আসে নাই। আচ্ছা, এরপরে আরো অনেক সদস্যদের নাম আছে। সম্মানিত মেহমান বৃন্দ, জনাব মোহাম্মদ আব্দুল গফুর ভাই আসেনি? নাই। জনাব মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম ভাই আসেনি? জনাব মোহাম্মদ নবির উদ্দিন শেখ কই? দেখছেননি? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত সাদ সালিমি। সাহাবীর নাম কি? সাদ সালিমি। তিনি আফ্রিকায় তার জন্ম। ওই সাহাবী একেবারে ডাইরেক্ট আমার এই বাবার মতন কালো ছিল, এরকম কালো ছিল সাহাবী সাদ সালিমি। আল্লাহ এই সাদ সালিমের সাথে জান্নাত দিয়ে দিব। বেশি চাপাচাপি নাই, 5,000 টাকা দিলে কোনো অসুবিধা আছে না? কোনো সমস্যা আছে? কমে যাইব 1,000 আবার কি রকম? ওনার নিচে থাকতে দিতেছেন নাকি? চিন্তা করতেছেন ওনার উপরে গেলে কি অসুবিধা? আচ্ছা অসুবিধা নেই, মুরব্বী 4,000 ইচ্ছা করে কইছে 4,000। হ্যাঁ, তাও আবার নগদ? হ্যাঁ, 4,000 কি নগদ? নগদ। আল্লাহ সুস্থ করে দিব। লিল্লাহি তাকবীর। কে? লাভলু ভাই কই? আপনার হের মাশাআল্লাহ, লাভলু ভাই হের ছেলে বাপ পুতে প্রতিযোগিতা শুরু করছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ, আরো জোরে কোন লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ, বাবা 4,000, বাবা 4,000, সন্তান 3,000। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। মা বাবা দুনিয়াতে নাই, ইয়া আল্লাহ মা আর বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। দুনিয়াতে বানাও ধনী, কিয়ামতের মাঠে পান করায়ও নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি। জোরে জোরে কোন আমিন। জনাব মোহাম্মদ সুলাইমান আলী সাবেক পুলিশ ইন্সপেক্টর আসেনি? নাই। 5,000 টাকা বাকি লাগছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ পিন্টু সরকার আসেনি ভাই? নাই। কোথায়? নাই। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই আছে? কই শফিকুল ইসলাম ভাই কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন শফিকুলের আব্বা? শফিকুলের আব্বা কই? আল্লাহু আকবার। কিও এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। কত কষ্ট করে আইছে ও আল্লাহ। এমন একটা গানের সঙ্গে ধুনায় ও দিল যেন ঠান্ডা হয়ে যায়। কি কত বাজান? 5,000। লিল্লাহি তাকবীর। আরো জোরে কোন লিল্লাহি তাকবীর। জনাব শফিকুল ইসলাম সাহেবের পিতা 5,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। দুনিয়াতে বানাও ধনী, কিয়ামতের মাঠে পান করায়ও নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি। জোরে জোরে কোন আমিন। রুবেল ভাই সরকার কো? রুবেল সরকার ভাই লিল্লাহি তাকবীর। রুবেল সরকার ভাই 12,000 টাকা দিছে। আসে নিয়ে জায়গা। আল্লাহ রুবেল ভাই দানকে কবুল করেন। জনাব মঞ্জুরুল আলম ভাই আছে? মঞ্জুরুল আলম ভাই নাই? কই মঞ্জুরুল আলম ভাই কই? মঞ্জুরুল আলম ভাই নাই, যায়া ধরবেন। পোস্টারে নাম দিছেন না? কো দিছে টাকা দিছে? কত দিছে?
মঞ্জুরুল ইসলাম ভাই 2-3 হাজার টাকা দিছে, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এরপরে বিশেষ অতিথিবৃন্দ, সর্বপ্রথম নাম আছে মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আছে কি? দিছে? মাশাআল্লাহ। কত দিছে কোন? বিএনপির দল করে, দলটা তো মরা ধরা, বুঝুন না, আগে তো 16 বছর অবস্থা খুব খারাপ, এখন এই সবাই মিল্লা জিল্লা এই 4000 টাকা দিছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 7 নাম্বার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে মোহাম্মদ জয়নাল শেখ, হিন্দি লেখা হলো, হ্যাঁ, ওনারাই মিলে 4000 টাকা দিছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন। এরপরে প্রফেসর আবুল কাসেম, হ্যাঁ, এই যে আবুল শেখ ভাই, কো আবুল শেখ ভাই আসেনি? সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে আবুল শেখ ভাই, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্টেহানি আগে বাবা বলেছে, কিন্তু আল্লাহু আকবার নাম আল্লাহ। 1 2 3 4 5 কিও আবুল শেখ ভাই ছেলে প্রবাসে থাকে, কোন জায়গায় থাকে, কোন জায়গায়? পোলাটা দিছে কেডা? আবুল ভাই, পোলাটা কে দিছে? আল্লাহ দিছে। পোলাটারে ভালো পজিশনে নিছে কেডা? আল্লাহ। আবার তো আল্লাহ দিব। পোলারে কই না 1000 টাকা রমজানে দিতে, খেজুর খাওয়ানোর লেগে। ছাত্ররা খেজুর টেজুর খাইবো না ইনশাআল্লাহ। আমি দোয়া করতে করতে যাবো, আল্লাহ মানে বরকত দেবে ইনশাআল্লাহ। মুসাফির ইনশাআল্লাহ। চাচা আল্লাহ দেয়া যায় কবুল করুক। হার মধ্যে রেখে গেলাম 5000 টাকা আবুল শেখ ভাই, আল্লাহ কবুল করেন। আবুল শেখ ভাইয়ের মা বাবা আসেনি? ইয়া আল্লাহ, আবুল শেখ ভাইয়ের মা নাই, বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, দুনিয়াতে বানাও ধনী, কিয়ামতের মাঠে পান করাও নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি। সন্তান প্রবাসে আছে, আল্লাহ জান মালের নিরাপত্তা তুমি নিশ্চিত করো, সুস্থ অবস্থায় বাবার কোলে তুমি ফিরাইয়া দাও। শফিকুল ইসলাম ভাই রমজান মাসে 3000, তার বাবা 5000 দিছে, আবার 3000 টাকা ইফতারির জন্য, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। এরপরে ওই যে মিজানুর রহমান ভাই, বিশেষ অতিথির মধ্যে মিজানুর রহমান ভাই নাই, অনুপস্থিত। ইয়াকুব আলী ভাই আছে? ইয়াকুব আলী ভাই 5000 টাকা বাকি রেখেছে, আল্লাহ কবুল করেন। জনাব মুজাম্মেল হক ভাই আছেন এখানে? মুজাম্মেল হক ভাই, মাশাআল্লাহ। 5000 কোনের আগে যাতা দেওয়ার আগে কয়ে লাইছে, হ্যাঁ, পাশে হইব না? সবার দাবি একটু বাড়ায়, লিল্লাহি তাকবীর, আরো জোরে কর, লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ, জনাব মুজাম্মেল হক ভাই 10000 টাকা জোরে কর, মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দাও। মুজাম্মেল হক ভাইয়ের মা বাবা আসেনি? ইয়া আল্লাহ, মুজাম্মেল হক ভাইয়ের মা নাই, বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক তুমি পরায়া দাও, দুনিয়াতে বানাও ধনী, কিয়ামতের মাঠে পান করায় নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি। জোরে জোরে কোন আমিন। মনোয়ার হোসেন ভাই অনুপস্থিত, আল্লাহ কবুল করেন। বিপ্লব হোসেন ভাই আছে? নাই। লুৎফর রহমান ভাই নাই। সেবার আলী, সেবার আলী ভাই আছে? সেবার আলী ভাই কয়ও? আল্লাহ, এক মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছিল, আমি দেখছি একটা আছে। ওনার আব্বা আজকে আসতেছে, মাশাআল্লাহ। ও, বাপ সন্তানের প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ, কি যে সেবার আলী সাহেবের আব্বা, হ্যাঁ, সেবার আলী সাহেবের আব্বা কত দিছে? 1 2 3 4 5। সন্তান কি একটু দাঁড়ায় বলবো না যে আমার বাপ নিয়ে গেল 5000, আমি আর একটা 1000 টাকা বাড়াই দিন, বলবে? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ওই যে নিয়ে আসতেছে, দেখছেন নি? মাশাআল্লাহ। আমি তো হ্যাঁ দিল বুঝছি, হ্যাঁ আবেগ। আল্লাহু আকবার। বাপ আর ছেলে প্রতিযোগিতা করছে, মাশাআল্লাহ। সন্তান আরো 1000 টাকা বাড়াই দিচ্ছে। আল্লাহ, বাবার কলজাটা মরে গেছে, বিশ্বাস করেন, কলজাটা থেকে দোয়া আসতেছে, আল্লাহ সেবার আলীরে কোনো দিন অভাবে ফেলায়ও না, তারে অভাব দেখায়ও না, এই দোয়া মনে মনে করতেছে।
আল্লাহ বাবাকে নিয়ে খায়াত দান করো। সেবার আলী ভাই আরো বেশি সেবা যেন করতে পারে, এটা যেন বাপ দেখে দিতে পারে, সেই তৌফিক তুমি দান করো। মা আসেনি সেবার আলী ভাই, মা আছে, আল্লাহ মাকেও তুমি নিয়ে খায়াত দান করো। চাইনা কোম্পানিতে চাকরি করে, আল্লাহ চাকরির যেন প্রমোশন হয়, আরো যেন বেতন বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা সেই সুযোগ যেন করে দেয়, সমস্ত ধরনের সুযোগ সুবিধা যেন পায়, আল্লাহ তাকে তৌফিক দান করেন। তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, দাদা দাদি নানা নানি সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সবাই বলে আমিন। এরপরে মোহাম্মদ হানিফ মাস্টার সাহেব আছে, আবু হানিফ মাস্টার সাহেব 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করেন। জয়নাল শেখ ভাই আছেন, জয়নাল শেখ ভাই নাই, জয়নাল শেখ ভাই কই? গ্রুপের ভিতরে আছে, হ্যাঁ গ্রুপের ভিতরে আছে। আচ্ছা, ওই লাবলু শেখ ভাই আসেনি? লাবলু শেখ ভাই ওই যে ছেলে দিছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সিদ্দিকুর রহমান ভাই কো? সিদ্দিকুর রহমান ভাই নাই, কই সিদ্দিকুর রহমান ভাই? নাম কি বাবা? আবু বকর সিদ্দিক সাহেব। কত খুশিতে কই আলা? এটা কে? সর্বনাশ, 3000 ওই যে কইছে একজনে, 1000 বাড়ায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আরো জোরে বল লিল্লাহি তাকবীর। আরে কয়েকদিন আগে ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, জান্নাতের বিছানা বিছায় দেয়, জান্নাতি পোশাক পরায় দেয়। আল্লাহ সিদ্দিকুর রহমান ভাইকে নিয়ে খায়াত দান করেন, তার আলো আওলাদে বরকত দান করেন, আমিন। রঞ্জু বাংলাদেশ বদরঘাট, রঞ্জু ভাই আছে, 1000 টাকা নগদ, 2000 বাকি। রঞ্জু ভাই নাই? বেলাল আকন্দ, বেলাল আকন্দ ভাই আছেন? বেলাল আকন্দ ভাই নাই। আফজাল হোসেন মাস্টার নাই? সোহরাব আলী শেখ আছেন? সোহরাব আলী শেখ, আল্লাহ এবার এমন